আলু প্রতি বছর প্রায় 3.5 থেকে 4 লাখ টন বাড়তি হয়। তারপরে আমাদের এত বেশি দাম হবে কেন? আলটিমেটলি সরকারের উচিত আসলে যে কোথায় এই জিনিসগুলো হচ্ছে সেগুলো একটু খতিয়ে দেখা। এবং আপনি কারণ বাজারে যান আর এখানে দেখেন, আপনি আকাশ পাতাল ডিফারেন্স পাবেন। একটা জীবন একটা মোটামুটি ভাবে দুর্বিষহ অবস্থায় চলে যাচ্ছে। এই সিন্ডিকেটকে সরকার কেন আসলে দমন করতে পারছে না, এটা আমাদের বোধগম্য না। তো দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে না আসলে এটা সরকারের যে একটা সুনাম ছিল, যে সুনাম নিয়ে তারা শুরু করেছে, সেটা কিন্তু অনেকটুকু ক্ষুণ্ণ হয়েছে। মোরলেস আগের মতোই, তেমন কোনো ইয়ে নেই। তবে শীতকাল যেহেতু আপনার সবজির দামটা সহনীয় পর্যায়ে একটু চলে আসছে, মানে কমছে, সহনীয় পর্যায়ে বলা যাবে না, একটু কমেছে, বাট প্রাইস তো আগের মতোই আছে মোরলেস। সবজি ছাড়া সবকিছুই নতুন আলু আপনি দেখেন 140 টাকা। আমাদের আলু প্রতি বছর প্রায় 3.5 থেকে 4 লাখ টন বাড়তি হয়। তারপরে আমাদের এত বেশি দাম হবে কেন? কোনো চান্স আমি দেখি না। আলটিমেটলি সরকারের উচিত আসলে যে কোথায় এই জিনিসগুলো হচ্ছে সেগুলো একটু খতিয়ে দেখা। এবং এটা অন্য কোনো কারণ নেই। আপনি কারণ বাজারে যান আর এখানে দেখেন, আপনি আকাশ পাতাল ডিফারেন্স পাবেন। একটা লেবুর দাম এখানে পাবেন আপনি 10 টাকা, কারণ বাজারে এই লেবুটা 4 টাকা। তো কারণ বাজার থেকে আনতে আনতে কত টাকা খরচ যায়? 6 টাকা নিশ্চয় খরচ হয় না পার লেবু। তার মানে এই যে মাঝখানে যে একটা সুবিধাবাদী লোক আছে যারা আর কি এই যে প্রাইসটাকে হাইক করতেছে, এটার জন্য কিন্তু আমরা ভোক্তারা যারা আছি একদম রুট লেভেলে, ওরা কিন্তু ফেস করতেছি। জীবন একটা মোটামুটি ভাবে দুর্বিষহ অবস্থায় চলে যাচ্ছে। আপনি বাজারে আপনি 1000 টাকা নিয়ে আসেন, আপনি কোনোভাবে ব্যাগ ভরতে পারবেন না। তাহলে এই হলো আমাদের দেশের অবস্থা। বাজারের মনিটরিং কিন্তু একজন করছে, ভোক্তা অধিকারের থেকে নিয়মিতভাবে করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো যে এটা এরকম একটা সিস্টেম যে ট্রেনে দেখবেন আপনি যে ট্রেনের দুই পাশে যে আপনার বাজার বসে, একদিক থেকে যখন উঠা শুরু করে তখন ট্রেনটা চলে যাওয়ার পর আবার বসা শুরু করে, ঠিক একইভাবে এখন চলতেছে। ভোক্তা অধিকাররা যখন আসতেছে তখন আপনি কিছু ফাইন করতেছে, দাম কমতেছে, ওরা চলে যাচ্ছে আবারও সেম। আলটিমেটলি সেম না, তার থেকে বেশি বাড়তেছে, কারণ যেগুলো তারা লস করছে সেগুলো তারা আমাদের ভোক্তাদের কাছ থেকে উঠিয়ে নিচ্ছে। বাজারের সিন্ডিকেট নেই যদি এটা কেউ বলে, সে তো বাংলাদেশেই থাকে না। সার্টেনলি বাজারের সিন্ডিকেট আছে, এবং এই সিন্ডিকেটকে সরকার কেন আসলে দমন করতে পারছে না, এটা আমাদের বোধগম্য না। প্রথম চাওয়ার তো শেষ নেই, মানুষের চাহিদার তো শেষ থাকে না। তবে সার্বিকভাবে একটা জিনিস চাওয়া দরকার, সেটা হলো যে দ্রব্যমূল্যটাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ কি আলটিমেটলি এইটাই হলো মানুষের একদম আপনার গরিব থেকে ধনী সবার উপর একটা ইম্প্যাক্ট আসে। তো দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে না আসলে এটা সরকারের যে একটা সুনাম ছিল, যে সুনাম নিয়ে তারা শুরু করেছে, সেটা কিন্তু অনেকটুকু ক্ষুণ্ণ হয়েছে। এবং সরকার যে ব্যর্থ হচ্ছে এটা কন্ট্রোল করতে, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু মানুষের মুখে মুখে আসতেছে। আলটিমেটলি সরকারের জন্য এটা পজিটিভ কিছু না।